সনাতনীদের অস্তিত্ব বিপন্ন। মালদহের মোথাবাড়ি, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, হাওড়ার বেলগাছিয়ার ঘটনার প্রতিবাদে ব্যান্ডেলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীদের টেনে তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। জেলার অন্যান্য জায়গাতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে বিজেপি। কালকে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে এবং সারা পশ্চিমবাংলায় যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, কিছুদিন আগে বারুইপুরেও আমরা দেখেছি যে আমাদের বিরোধী দলনেতার যে কার্যক্রম ছিল সেখানে যেভাবে পুলিশ এবং কিছু বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিরা আক্রমণ চালিয়েছিল। তারপরে হাওড়াতে গোলাম মোর্তাজা নামে একজন পুলিশ আধিকারিক যেভাবে তার হাত আছড়ে দিল, সমস্ত জায়গায় সনাতনীদের উপর আক্রমণ যেভাবে চলছে, সনাতনীদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। পশ্চিম বাংলা দ্বিতীয় পাকিস্তানে পরিণত হতে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিদেশি শাসকদের স্থাবকতা করছে। এইরকম অবস্থাতে সারা পশ্চিম বাংলায় সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে আমরা সমস্ত বিধানসভা ধরে ধরে সমস্ত জায়গায় পথ অবরোধ করছি। জনজাগরণের জন্য এই কাজ করা হচ্ছে। পুলিশ কিছু নেই। পুলিশ ভুলে যাচ্ছে যে তারা যে উর্দিটা পরে, তাদের যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তারা যে বাজারটা কেনে, সেই টাকাটা আমাদের ট্যাক্সের টাকা। তারা সেটা ভুলে গিয়ে তারা শুধুমাত্র টিএমসি দালালি করছে। আর এটা কোনো পলিটিক্যালি স্টেটমেন্ট দিচ্ছে এরকম না, আমি ভেতর থেকে বিশ্বাস করছি এই কথাটা, সেই জন্য বলছি। যেভাবে আমি নিজে বারুইপুরে দেখেছি, যেখানে পুলিশ যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং ইঙ্গিত দিয়ে দিচ্ছে, পুলিশ ইনফরমারের মতন টিএমসি এর গুন্ডাদেরকে ইনফর্ম করছে কোন গাড়িতে কারা বসে আছে। সমস্ত পুলিশকে আমরা সব জায়গায় বলছি, আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, সমস্ত পুলিশ অফিসার যারা পুলিশে কাজ করছেন তারা মাথায় রাখবেন যে উর্দি ছাড়া আপনারাও কিন্তু দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে। আমাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে। আপনারা লাইসেন্স বন্দুক নিয়ে চলছেন, কিন্তু মাথায় রাখবেন জনতার যদি জাগরণ ঘটে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। দীপাঞ্জন ঘোষ, রাজ্য সম্পাদক।